মাথার উপর ছাদ না থাকলে এমনই হয়। আজকে আমার জামাই আর তার শ্বশুর মিলে আমার মাথার উপর ছাদ তৈরি করলো। এত বৃষ্টি হচ্ছে যে মাটির চুলায় রান্নাই করতে পারছিলাম না। এই সিচুয়েশন গুলো আমি পার করেছি দেখে এখন আমার কিছু মনে হয় না, কিন্তু আমার জামাই কিংবা স্পেশাল গেস্ট যারা, তাদেরকে ভালো লাগবে, মানিয়ে নিতে কি পারবে? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? সবাই মিলে পিকনিক করতে আসলাম আর এত বৃষ্টি হচ্ছে যে মাটির চুলায় রান্নাই করতে পারছি না। একটু আগেও এত বৃষ্টি এসেছিল যে চুলা থেকে উঠে গিয়েছিলাম, বৃষ্টি থামার পর আবারও এসেছি, দেন আবারও বৃষ্টি চলে আসলো। তবে এবার আমি ভেবে নিয়েছি এবার ছাতা নিয়ে রান্না করব, তাও উঠে যাব না। তারপর দেখি যে আমার জামাই এবং আমার আব্বু দুইজনে মিলে একটা বড় পলিথিন আমার মাথার উপর দিয়ে দিচ্ছে। এইটা দেখে তো আমার ভীষণ ভালো লাগে। আগে কিন্তু এখানে একটা ছাউনি ছিল, বাট সেটা এখন আর নেই। নতুন করে একটা ছাউনি দিব ভাবছি। আরো কিছু কিছু জিনিস আমার তৈরি করতে হবে, সেগুলো করে ফেলবো আস্তে আস্তে। এরপর আল্লাহ যদি রহমত করে তাহলে আমার গ্রামে একটা জায়গা করে বাড়ি করব ইনশাআল্লাহ। মোটামুটি আমার মাথার উপরে এই ছাদটা দেওয়া কমপ্লিট। এমন মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যাবে একটু পরে যে ভাববার বাহিরে। আমাদের এই মাটির বাড়িটা আগে আরো বেশি সুন্দর ছিল, কারণ এটা পরিপাটি করে রাখা হতো। এই যে দেয়ালগুলো যেমন দেখছেন ফাটা ফাটা হয়ে আছে, এগুলো যদি নুড়ি দেওয়া হয় তাহলে অনেক সুন্দর লাগে। আর আগে আমাদের বাড়ি অনেক সুন্দর করে রাখা হতো, বাট আমার বিয়ের পরে যেহেতু আমি এগুলোতে আর সময় দিতে পারি না, আর আমার আব্বুও একা, তাই এতটা পরিপাটি হয়ে থাকে না। এই দুইটা মানুষকে একসাথে দেখলে আমার মনের ভেতর থেকে আত্মা শান্তি পেয়ে যায়। এই পৃথিবীতে কত কত মানুষ আছে, এক একটা মানুষের এক এক ধরনের লাইফস্টাইল, প্রত্যেকের জীবনের গল্পগুলো এক এক রকম, তাই না? যাই হোক, এখন আমি চা বানাবো, কারণ সকাল এবং রাত্রে যে চাটা আমি খাই সেটা এখন পর্যন্ত বানানোর অভাবে খাইতে পারলাম না, তাই সবকিছু বাদ দিয়ে এখন চাটাই বানাবো। যারা শরীরে অতিরিক্ত ওজন কিংবা অতিরিক্ত চর্বি নিয়ে চিন্তা করেন, আপনারা চাইলে এই চা খাওয়ার মাধ্যমে ওজন কমাতে পারেন। চুলাটা নিভে গিয়েছিল কারণ পানি পড়েছিল, দেন আব্বু সুন্দর করে আবারও চুলাটা আমাকে জ্বালিয়ে দিয়ে যায়। ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক স্লিমিং টিটা পেয়ে যাবেন। এই চাটা প্রতিদিন রাতে এবং সকালে খালি পেটে খেতে হয়, সবাই জানে এটা, তাই আমাকে বানাতে হেল্প করছিল আমার আব্বু। আর হ্যাঁ, যাদের থাইরয়েড ডায়াবেটিক্স আছে তারাও খেতে পারবেন, শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা বাদ দিয়ে, কিন্তু বেবি হওয়ার 1 মাস পর থেকে আবারও খেতে পারবেন। বানানোর নিয়মটা খুবই সহজ। 1 কাপ পানিতে 1 চামচের মতো স্লিমিং টি নিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিবেন, মানে ছেঁকে নিবেন। আমরা এখানে কিভাবে পিকনিক করলাম, কি করলাম, সেগুলো নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আর আজকে শুধু আমি একা না, আমার সাথে যারা আছে তারা সবাই স্লিমিং টিটা খাবে। আর হ্যাঁ, ক্যাপশনে কিন্তু পেজটা মেনশন করা আছে, চেক করতে ভুলবেন না। যারা ওজন কমাতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন। এখানে আমরা বলছিলাম ফাহিম ভাইয়া আপনার কিন্তু খেতে হবে, কারণ এটা আপনার জন্য বেশি জরুরি, আপনার মেদ আছে। কিন্তু আমি জানি না কেন মুস্কান আর রাত খাচ্ছিল, কারণ তাদের জন্য তো এটা প্রযোজ্য না। মানে সব সময় দুষ্টমি করে আমাদের সাথে। রাদের নাকি এই চায়ের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। আসলে এই চাটা একটু মশলা চায়ের মতো। বিশেষভাবে মনে রাখতে হবে, আপনি যদি চিনি এবং মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকেন তাহলে খুবই তাড়াতাড়ি এটার ফলাফল পাবেন। আমি মিষ্টি বা চিনি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করি, মাঝে মাঝে লোভ লাগলে খাই, বাট সবসময় কন্ট্রোলে থাকার চেষ্টা করি। দেখেন কত সুন্দর লাগতেছে এই বাড়িটা, মানে বৃষ্টি হলে বাড়ির লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর টিনের উপর যখন ঝুমঝুম ঝুমঝুম বৃষ্টি পড়ে, আমার খুব ভালো লাগে এই শব্দটা। যদি আরো কয়েকটা দিন থাকতে পারতাম তাহলে খুবই ভালো হতো, ব্যাপার না। মেহমানদেরকে বিদায় দিয়ে আমি আবারও আসবো বাপের বাড়িতে, কারণ কিছু কাজ বাকি আছে বাড়ির। একটা বাথরুম বানাতে হবে ভাবছি, কারণ মেহমানদের কিংবা আমার হাজবেন্ডের বিশেষ করে অসুবিধা হয় আমাদের বাড়ির বাথরুমে। আরো কিছু বিভিন্ন কাজ আছে যেগুলোর জন্য আমার আসতেই হবে। তবে নেক্সটে কিন্তু আমার বাপের বাড়িতে আপনারা পিকনিকের ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।